অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে দেশ জুড়ে উন্মাদনা শুরু হয়েছে। বাদ নেই বীরভূম জেলাও। তাই 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সিউড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় যেন আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে পুলিশের সঙ্গে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের সঙ্গে যুক্ত সদস্যদের শনিবার দুপুরে সিউড়ি থানায় ডিএসপি আক্তার আলীর উপস্থিতিতে ওই বৈঠক হয়। 22 তারিখ সিউড়ি শহর সহ আশেপাশের এলাকায় কোথায় কি অনুষ্ঠান হবে, সেখানে কি রকম নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেই নিয়ে বিস্তর আলোচনা হয়। আজকে প্রশাসনের সাথে আমরা বসছিলাম ওনাদের আহ্বানে সিউড়ি শহর এবং আশেপাশের যে জায়গাতে আগামী 22 তারিখ 22শে জানুয়ারি দীর্ঘ 500 বছরের পরে যেভাবে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, তার উদযাপন বিভিন্ন মন্দিরে হবে। প্রত্যেক মন্দিরে আর হোম, সকাল থেকে পূজা আরতি, হোম, কোথাও প্রসাদ বিতরণ, রাম নাম, র্যালি এসব থাকবে। এ নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে হয়, সবাই যাতে একটা ভক্তিপূর্ণ পরিবেশে এই দিনটা উদযাপন করে আনন্দের সাথে, তার জন্য প্রশাসনের সাথে একটা সহযোগিতা এবং একটা সহাবস্থান, শান্তিপূর্ণ যাতে পরিবেশ বজায় থাকে, এটা আমাদের আহ্বান। ওনারাও সহযোগিতা করবেন বললেন। কত জায়গাতে এরকম আপনাদের? সিউড়িতে প্রায় সব পাড়াতেই, যেখানে যেখানে হনুমান মন্দির, রাম মন্দির আছে এবং অন্যান্য প্রতিষ্ঠিত মন্দির আছে, সব মন্দিরে হবে। দুটো র্যালি হচ্ছে, বড় র্যালি, একটা করিদ্ধাতে, ওখানে শালবনী থেকে তেঁতুলতলা, আর সিউড়িতে যেটা হচ্ছে চৈতালি মোড় থেকে আর টিনবাজার হয়ে আবার ওখানে রাধাবল্লভ মন্দির হয়ে ফিরে আসা, দুটি বড় র্যালি হবে। বাকি সব জায়গাতেই ছোট বড় সময়সূচি সকাল থেকে শুরু হবে, 10টা থেকে সব জায়গায় শুরু হয়ে যাবে মন্দিরে পূজা। সিকিউরিটি না, নিরাপত্তা, সিকিউরিটিকে আমরা সবাই চাইবো শান্তিপূর্ণভাবে হোক, ওনারাও সহযোগিতা করবেন। র্যালির কি অনুমোদন পেয়েছেন? হ্যাঁ, সব লিখিতভাবে যেভাবে পদ্ধতি মেনে করা হয় সেই করা হয়েছে, এসডিও পারমিশন সব কিছু করা হয়েছে। আপনার নাম? আমি শিবাজি প্রসাদ মণ্ডল, এই যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র যে ন্যাস আছে তার এখানে স্থানীয় দায়িত্বে আছি। ঠিক। এই যে বৈঠকটা করছেন কালকে 22 তারিখটা নিয়ে,